আসসালামু আলাইকুম। কফিল ভাই, আমার ঘরে মাত্র 2টা সিলিং ফ্যান চালাবো অথবা 3টা সিলিং ফ্যান চালাবো অথবা 5টা সিলিং ফ্যান চালাবো, তার সাথে ছোট যে এলইডি লাইট আছে, ছোট লাইটগুলা 2টা 4টা 5টা 10টা চালাবো। আবার অনেকে সিলিং ফ্যান এবং লাইটের সাথে একটা 40 ইঞ্চি 50 ইঞ্চি এলইডি টিভি চালাবেন। এই হচ্ছে আমাদের সাধারণ কাস্টমারদের, যারা ছোট ইউজার আছেন, তাদের কম বাজেটের ভিতরে একটা রিকোয়ারমেন্ট। তো বেশিরভাগই বলে 3টা ফ্যান 5টা লাইট অথবা 5টা ফ্যান 10টা লাইট, আবার কারোর সাথে একটা টিভিও চালানো দরকার। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে 2টা মেশিন দেখাবো এবং 2টা মেশিনের কম্পেয়ারও আমি আপনাদেরকে করে দিব কারা কোনটা কিনবেন। এই মেশিনগুলো হচ্ছে ইন্ডিয়ান মেশিন। এটা হচ্ছে মাইক্রোটেকের 1235। এটার পরের যে ভার্সন সেটা হচ্ছে মাইক্রোটেকের 1435। তারপরের ভার্সনটা হলো মাইক্রোটেকের 1450। ঠিক এটার মতো লুমিনাসের এনএক্সজি, লুমিনাসের আদার্স জেলিও, তারপরে অপটিমাস, তারপরে সুবাস্তিকার মেশিন, এক্সাইডের মেশিন, অর্থাৎ আমি একটু আপনাকে এখানে দেখাই তাইলে একটু বুঝতে সুবিধা হবে। এই যে এগুলো সব হলো ইন্ডিয়ান মেশিন, যাই দেখতেছেন, একটু লাইট দেই, এগুলো সব হলো ইন্ডিয়ান মেশিন। এই যে লুমিনাসের এনএক্সজি, এটা সোলার আইপিএস, এগুলা মাইক্রোটেকের। আবার নিচে লুমিনাসের অপটিমাস, তারপরে এখানে আছে সুবাস্তিকা, এখানে আছে সুকাম, এখানে আছে এক্সাইড, সোলার এবং নন সোলার। এই যে ইন্ডিয়ান যত মেশিনগুলো আছে, এই মেশিনগুলো হলো ট্রান্সফরমার বেস মেশিন, অর্থাৎ এগুলার ভিতরে একটা বড় ট্রান্সফরমার আছে। আমি অলরেডি একটা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, এই যে আমি খুলে রাখছি, এটা হচ্ছে ট্রান্সফরমার, বড় একটা ট্রান্সফরমার থাকে আর হলো একটা সার্কিট থাকে। দেখেন, এর বাইরে এটাতে আর কোনো কিছু থাকে না। ইন্ডিয়ান যে কোনো কোম্পানির মেশিন কিনেন, সেটাতে একটা ট্রান্সফরমার আর একটা সার্কিট থাকে। এগুলা হলো পুরাতন টেকনোলজির মেশিন, অর্থাৎ আমরা আরও 20 বছর আগে থেকে এগুলা আইপিএস হিসাবে আমাদের বাসা বাড়িতে অনেক আগে থেকে আমরা ইউজ করি। আপনারা সবাই ইউজ করেন এবং আপনারা জানেন। তো যেহেতু 20 বছর আগে থেকে ইউজ করেন, এগুলা টেকনোলজিটা অনেক পুরাতন, কিন্তু এগুলার দামে সস্তা। কথা বুঝছেন? ছোট ইউজারদের জন্য ধরেন যে 15,000 টাকা, 17,000 টাকা, 20,000 টাকার ভিতরে এই ধরনের একটা মেশিন পেয়ে যাবেন। মোটামুটি 15 থেকে 20,000 টাকার ভিতরে এই মেশিনগুলো পাওয়া যাবেন। এখন দামে সস্তা হওয়ার পিছনে আরও কিছু রিজন আছে। সেটা হচ্ছে এই মেশিনগুলোতে এগুলোর তুলনায়, যেমন এটাতে এক ব্যাটারি সিস্টেমে ওয়াটেজ আছে 1500 ওয়াট, আর এই ধরনের মেশিনগুলোতে এটাতে আছে 600 ওয়াট, কোনোটাতে 700 ওয়াট, কোনোটাতে 800 ওয়াট, সর্বোচ্চ 900 ওয়াট পর্যন্ত থাকে এক ব্যাটারির ভিতরে। 2 ব্যাটারিগুলোতে আর একটু বেশি থাকে। তো ওয়াটেজ যদি আপনি হিসাব করেন, এ ধরনের মেশিনগুলোতে 1500 ওয়াট থাকে, আর এটাতে থাকে হলো 600 ওয়াট, মানে 1235, এটাতে আছে 600 ওয়াট। যেহেতু ওয়াট কম, তাইলে এটার দাম কম হবে, আর এটাতে ওয়াট আছে বেশি, আপনি ইউজ করতে পারবেন হেভি জিনিস, তাইলে এটার প্রাইস একটু বেশি হবে। আচ্ছা, শুধু ওয়াটের বিষয় না, এটা দিয়ে আপনি চালাতে পারবেন সর্বোচ্চ 4টা ফ্যান, তার সাথে 5টা 7টা লাইট। আর এটা দিয়ে আপনি চালাতে পারবেন সর্বোচ্চ 10টা ফ্যান, 10টা লাইট, একটা টিভি, এবং হাফ গোড়া বা ফোনে 1 গোড়া পানির মোটরও এটা দিয়ে চালানো যাবে। কারণ এটা 1500 ওয়াট আর এটা হলো 600 ওয়াট, তাহলে 600 ওয়াটের চাইতে 1500 ওয়াটের প্রাইস এমনিতে বেশি হবে। এবং টেকনোলজির একটা বিষয় আছে, কারণ এগুলো যেহেতু আপডেট টেকনোলজির, এই মেশিনগুলো যেহেতু আপডেট টেকনোলজির, সে কারণেও কিছুটা প্রাইস বাড়বে। তো অনেক বেশি না, আমি জাস্ট একটা কম্পেয়ার করে দেখাচ্ছি। এটাতে যে কন্ট্রোলারটা ইউজ করা হয়েছে, এটা হলো FWM টেকনোলজি, অর্থাৎ সোলারের যে চার্জ কন্ট্রোলার, অর্থাৎ এ ধরনের কন্ট্রোলার, এগুলারই FWM টেকনোলজি বলে। তো FWM একটা টেকনোলজি চার্জ কন্ট্রোলারের দাম 3 থেকে 4,000 টাকা, 3,000, 4,000, 5,000 টাকা। আর এটাতে যে সোলারের চার্জ কন্ট্রোলার, এটাকে বলে হলো MPPT চার্জ কন্ট্রোলার। MPPT একটা চার্জ কন্ট্রোলারের দামই হচ্ছে 15,000 টাকা। MPPT চার্জ কন্ট্রোলার টেকনোলজিটাই আপডেট। এটা সোলার থেকে প্রায় 95 থেকে 98% আউটপুট ক্যাচ করে নিয়ে আসতে পারে এই MPPT কন্ট্রোলারগুলা। আর এগুলা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট আপনাকে কখনো দেয় না। এগুলা কি করে? এগুলা যেহেতু FWM টেকনোলজিতে করা, এই FWM টেকনোলজির কন্ট্রোলারগুলাই এখানে বিল্ট ইন দেওয়া আছে।
এটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে না। এটা কি করে? শুধুমাত্র সোলার থেকে ব্যাটারিকে চার্জ করে। কথা আপনি বুঝছেন কিনা? PWM টেকনোলজির এই মেশিনগুলা শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করে। আর MPPT যেগুলা, এগুলা হচ্ছে ব্যাটারিকে সোলার থেকে চার্জও করতে পারে উইথ আপনার ঘরের যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, আপনি যে জিনিসগুলো চালাবেন ডাইরেক্ট সোলার থেকে চালাইতে পারে। কথা আপনি বুঝছেন? টেকনোলজির দিক থেকে এগুলা একটা পুরাতন টেকনোলজির প্রোডাক্ট, আর এটা হচ্ছে আপডেট টেকনোলজির প্রোডাক্ট। এগুলাতে, এই মেশিনগুলোতে এরকম কোনো ট্রান্সফরমার ইউজ করে না। এগুলাতে ইউজ করে চপার, IGBT, মানে হাই ফ্রিকোয়েন্সির জিনিসপত্র ইউজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে কপিল ভাই, আমি এটা কিনবো না ইন্ডিয়ানগুলো কিনবো? ইন্ডিয়ান এই মেশিনগুলোর প্রাইস আমি বলছি 15 থেকে 20-এর ভিতরে আপনি পাওয়া যাবেন। যদি আপনার এরকম কম বাজেটের ভিতরে হয়, আপনি ইন্ডিয়ানটা নেন, কোনো সমস্যা নাই। যদি আপনি আরেকটু বাজেট বাড়াতে পারেন, 30-এর ভিতরে যদি হয়, তাহলে আপনি এই মেশিনগুলো কিনবেন। তাতে করে আপনি যে 10,000 টাকা বেশি দিচ্ছেন, তার বিনিময়ে আপনি অনেকগুলো ফ্যাসিলিটি পাচ্ছেন। এখনও সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিচ্ছে, আপনি অনেক বেশি জিনিস ইউজ করতে পারতেছেন, এবং এটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিচ্ছে, অনেক বেশি জিনিস ইউজ করতে পারতেছেন, এবং এটার সাথে আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন। লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড মেশিন। এই মেশিনটা লিথিয়াম ব্যাটারি 100% সাপোর্ট করে, কিন্তু আপনি যদি গ্রামে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি লিথিয়াম ব্যাটারিটা ইউজ করবেন না, কিন্তু সাপোর্ট করে। কেন করবেন না সেটার রিজন আমি আপনাদের পরে বুঝাই দিচ্ছি। গ্রামে ইউজ করলে এই মেশিনটার সাথেও আপনি পানির ব্যাটারি ইউজ করবেন, এই মেশিনটার সাথেও আপনি টিউবুলার ব্যাটারি বা পানির ব্যাটারি ইউজ করবেন। এখানে গ্রাম বলতে আমি যেটা বুঝাতে যাচ্ছি, অর্থাৎ বিশেষ করে যেখানে পল্লী বিদ্যুতের লাইন, যেখানে লং টাইম লোডশেডিং হয়, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, সারাদিনও কারেন্ট আসে না, এই টাইপের যদি ইউজ হয়, তাহলে আপনি লিথিয়াম নেবেন না। মেশিন এটা নেন অথবা এটা নেন, যেটাই নেন, কিন্তু লিথিয়াম ব্যাটারি লং টাইম ব্যাকআপের জন্য গ্রাম অঞ্চলে বা পল্লী বিদ্যুতে আপনি নেবেন না। আপনি নেবেন হচ্ছে টিউবুলার প্লেটের এই ব্যাটারিগুলা। কথা আপনি বুঝছেন কিনা? যদি আপনি শহরে ইউজ করেন, ঢাকাতে কারেন্ট 1 ঘন্টায় চলে আসে, বা চট্টগ্রামে বা রাজশাহীতে বা খুলনাতে বা সিলেটে, আপনার বাসা যদি শহরে হয়, কারেন্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে যদি চলে আসে, আপনি অবশ্যই এই মেশিনটা নেবেন এবং এটার সাথে লিথিয়াম ব্যাটারি নেবেন। এটার যে চার্জ কন্ট্রোলার, এটা হচ্ছে 80 অ্যাম্পিয়ার, মানে 80 অ্যাম্পিয়ারের MPPT চার্জ কন্ট্রোলার। এটার সাথে যখন আপনি লিথিয়াম ব্যাটারি দিবেন, তখন লিথিয়াম ব্যাটারিটা আপনার ফাস্ট চার্জিং হবে। 2 ঘন্টায়, 2.5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে যদি 200 অ্যাম্পিয়ার হয়, আর 100 অ্যাম্পিয়ার হলে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। আর এটার যে চার্জ কন্ট্রোলার, যেগুলো PWM, এগুলো চার্জ করতে পারে মাত্র 17 থেকে 20 অ্যাম্পিয়ারে। এবং এই মেশিনগুলোর সাথে কখনো লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যাবে না, কখনোই না, সেটা শহরেও না, গ্রামেও না। কারণ লিথিয়াম ব্যাটারিতে আপনার এই মেশিনগুলা মানে কন্টিনিউয়াসলি ফুললি চার্জ হওয়ার পরেও চার্জ দেয়। যেমন আমি আপনারা দেখাই, গ্রিড চার্জিং 13 অ্যাম্পিয়ার, মানে 13 অ্যাম্পিয়ারে সে আমার ব্যাটারিটাকে চার্জ দিচ্ছে। আমি এই মেশিনটা একটা লিথিয়ামের সাথে কানেক্ট করছি, ওই যে পিছনে লিথিয়াম ব্যাটারি দেখছেন, কিন্তু আমার ব্যাটারিতে ফুল চার্জ আছে, তারপরেও 13 অ্যাম্পিয়ারে চার্জ দিচ্ছে। দেখেন গ্রিড চার্জিং 13 আসতেছে, আমি কালকে রাত্রে থেকে লাগাই রাখছি, দেখেন এখনই আসবে, দেখছেন 13.7 অ্যাম্পিয়ারে চার্জ দিচ্ছে। তাইলে এই মেশিনের সাথে যদি আপনি একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করেন, সেটাতে ফুল চার্জ হওয়ার পরেও সে কাট করতে পারে না। কথা বুঝছেন কিনা? যখনই কাট করতে পারে না, তখন এটা র্যান্ডমলি চার্জ দিতে 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 2 মাস 3 মাস পরে যায় আপনার লিথিয়াম ব্যাটারির সেলগুলো ফুলে যাবে। কারণ ওখানে তো ফুল চার্জ হয়ে আছে, এই বাকি যে চার্জিংয়ের যে প্রেশারটা, এই প্রেশারটা সে কোথায় নেবে? একটা সময় লিথিয়াম ব্যাটারির সেলগুলো ফুলে অনেক সময় বাস্টেও হয়ে যায়, অতিরিক্ত ফুলে গেলে আগুন ধরে না। বাস্ট হয়ে যায় মানে আবার আগুন ধরে না, কারণ এখনকার লিথিয়াম সেলগুলোতে আগুন ধরে না, এটা খুব রেয়ার কেস। ফুলে বাস্ট হয়ে যায় আর কি, কিন্তু আগুন না, বাস্ট হওয়া মানে আগুন ধরে না। তো যাই হোক, মানে এই ধরনের ইন্ডিয়ান যত মেশিন আছে, আমি জাস্ট মাইক্রোটেকের একটা মেশিন দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু এই ট্রান্সফরমার বেস ইন্ডিয়ান যত মেশিন আছে, এগুলাতে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না। লিথিয়াম ব্যাটারি যদি এই মেশিনের সাথে লাগান, লিথিয়াম ব্যাটারির সেলগুলা কয়েক মাস পরে ফুলে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এই মেশিনগুলোর সাথে অবশ্যই আপনাকে পানির ব্যাটারি ব্যবহার করতে হবে। কথাটা বুঝছেন কিনা? আর এই মেশিনগুলো আপডেট টেকনোলজির বেশি মেশিন, এগুলোর সাথে লিথিয়াম ব্যাটারি 100% সাপোর্ট করে। এই মেশিনগুলো সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে, ফলে আপনার দিনের বেলাতে ইলেকট্রিসিটি বিল সেভ হবে, এবং সোলার থেকে সে লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারে। তবে গ্রামে যদি হয় মেশিন আপনি এটা নেবেন, কিন্তু গ্রামে হলে লিথিয়াম ব্যাটারি নেবেন না, পানির ব্যাটারি নেবেন। আমি
আসলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা জানি না, কারণ আমার কাছে এই দুইটা জিনিস নিয়ে যে পরিমাণ ফোন আসে, এক একটা কাস্টমারকে ফোনে মনে করেন প্রায় 5 থেকে 10 মিনিট বোঝানো লাগে যে কোন আইপিএস এর সাথে আপনি লিথিয়াম ব্যাটারি দিবেন আর কোন আইপিএস এর সাথে আপনি লিথিয়াম ব্যাটারি দিবেন না। যার জন্য আমি এই প্রসঙ্গগুলো আপনাদেরকে আমি ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে করে আপনারা নিজেরা বুঝতে পারেন। কারণ সারাদিন মানুষকে একই জিনিস বুঝাইতে খুব বিরক্ত লাগে আমার। কথা বলছেন কিনা? আপনি আমার ভিডিওটা যদি আপনি না দেখেন, এই রিলেটেড আরও ভিডিও আছে, আপনি সেগুলোও দেখতে পারেন। যদি আপনি না বুঝেন, আমাদের ইউটিউবে 2000-এর উপরে ভিডিও আছে, আপনি দেখেন, কয়েকটা দেখলে আপনি বুঝে যাবেন। এবং লিথিয়াম ব্যাটারির সমস্যাটা বেশি করে 12 ভোল্ট আর 24 ভোল্টের মেশিনে। 48 ভোল্টের হিসাবটা আলাদা। এই যে 12 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি, এই 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলা এ ধরনের ইন্ডিয়ান লুমিনাস বলেন, মাইক্রোটেক বলেন, সুকাম বলেন, সুবাস্তিকা বলেন, লং রাম বলেন, অর্থাৎ এরকম ট্রান্সফর্মার বেস কোনো মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে না। অনেকেই আপনাদেরকে বাজুং বুঝাইয়া বিক্রি করতেছে, সেটা আপনারা 6 মাস পরে টের পাবেন যে কফিল ভাই যে বলছিল কথাটা তো 100% মিলে গেছে। বাকিটা আপনার ইচ্ছা। সহজে আপনারা আমাদেরকে যেটা লাস্ট পর্যন্ত জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে প্রাইস কত। এরকম একটা মেশিনের প্রাইস আমি আগেই বলছি, ওয়াট বেঁধে 15,000, 17,000, 20,000। আর এটা 1500 ওয়াটের মেশিন, এটার প্রাইস হলো 30,000 টাকা। প্রাইস সামান্য ডিফারেন্স, কিন্তু টেকনোলজিতে এটা অনেক আপডেট, এটা অনেক লেটেস্ট। হ্যাঁ, এটা ইউজ করে যে শান্তিটা পাবেন, এই মেশিনগুলো ইউজ করে সেই শান্তি পাবেন না। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।